আসছি অবশ্য প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য জার্মানিতে যাইতেছি। এই যে জার্মানির রোড ডেকোরেশন করা হয়েছে, কি জানি করা হইব এখানে কি কাছ থেকে রইল আপনাদের কাছে। পরীক্ষা খুবই হার্ড হবে। লবণের দাম মাত্র কত 30 টাকা, ঠিক আছে, আর ওই 1000 টাকার উপরে তুলছে। দেখেন লবণের দাম মাত্র 30 টাকা। 30 টাকা রাইগা বাকি আপনারা ঘুরাই দিবা। 30 টাকা রাইগা শরীরের জন্য কিনা হইব। অনেক বছর পরে এই পায়ে চালিত রিক্সায় আমরা উঠলাম। এই যে প্রায় 7-8 বছরের এই পায়ে চালিত রিক্সায়। বাট এই রিক্সাগুলো অনেক সময় কি হয়, ওই মোটর দিয়ে চলে, বাট উনি পায়ে চালাইতেছেন ওই রিক্সা। আর আমরা আসছি অবশ্য প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য জার্মানিতে যাইতেছি। এই যে জার্মানির রোড দেখেন, জার্মানি অবস্থিত আবার এদিকে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে, কি জানি করা হইব এখানে, কি করা হইব জানো তুমি? শ্রী শ্রী ঠাকুর কি জানি একটা সম্ভবত হিন্দুদের উৎসব বা পূজা। এখানে সুন্দর ডেকোরেট করা হয়েছে। তো আমরা এই দিকটাতে না গিয়ে আমরা ওইদিকে যাবো, এদিক দিয়েও যাওয়া যায় কলেজে। আমরা ওই পথেই যাব। তো আমি ক্যামেরাটা অন করার একটা কারণ হলো যে আমি অনেকদিন পরে এই পায়ে চালিত রিক্সা দেখলাম যে পায়ে চালাইতেছে। তো গাইস আমরা একটা মোড়ের মধ্যে আসছি, এটা 4 রাস্তার একটা মোড়। দেখেন কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, যে আমাদের যে বর্ণমালাগুলা এগুলা দেওয়া আছে এখানে, বর্ণমালাগুলো দেওয়া আছে সুন্দরভাবে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা চত্বর বা 4 রাস্তার মোড়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে এইগুলা লেখাগুলা এখানে সুন্দর করে দেওয়া আছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। বাট এখানে অন্য কিছু দিতে পারতো, বাট অন্য কিছু দেয় নাই, এটাই ছিল, এই জন্য এটা দিছে। খুব ভালো লাগছে। তো আমরা এই যে এই পথে যাইতেছি, আমরা এখন কলেজের পথে যেতেছি। এটা কলেজের পথ, হ্যাঁ যে এটা কলেজের একটা পথ। আবার ওইদিকে ওই পথে যাওয়া যায়, আর একটা পথ আছে ওইদিকে। আর এটাই হ্যাঁ এটা প্রিয়াঙ্গন মাঝে এইদিকে একটা রাস্তা, আমরা ওইদিকে যেতেছি। সো আমাদের সাথেই থাকুন। তো গাইস আমরাই সবার আগে আসছিলাম, বাট এই যে অনেকেই আসছে। এই যে মমিন সাহেব, উনি ঘুম থেকে উঠে আসছে, এখন জাগ্রত হয়েছে। আর আমরা সবার আগে আসছি, আইসা চোখ টুক ধুইলাম, এখানে বসলাম। দেখলাম যে অনেকেই আসতেছে, মানে আসা শুরু করছে। যে এই যে আরেক ভাই আসছে, মহিলা, সরি আমরা কি ক্লাসমেট মহিলা, আমরা আফারা আসছে, আফারা আইতেছে। আর তো পরীক্ষা নাকি খুবই হার্ড হবে, সবাই দোয়া করবেন। কষ্টে আছে আমরা, দোয়ার দরখাস্ত রইল আপনাদের কাছে। পরীক্ষা খুবই হার্ড হবে। কয়টা থেকে? 9টা থেকে নাকি 3টা পর্যন্ত থাকা লাগে। আহারে ভাই, সকালে তো খাওয়া দাওয়া হয়েছেই না, সকালে খাওয়া দাওয়া হয়েছে না। তো পরীক্ষার সময়, পরীক্ষার পরে দেখাবো যে আমাদের চেহারাটা কিরকম থাকে পরে। লবণের দাম মাত্র কত 30 টাকা, ঠিক আছে, আর ওই 1000 টাকার উপরে তুলছে। দেখেন লবণের দাম মাত্র 30 টাকা। এই যে অনেকগুলো টাকা, এই টাকাগুলা এই তুমি কিন্তু ইয়ে করবা, 30 টাকা রাইগা বাকি আপনারা ঘুরাই দিবা। 30 টাকা রাইগা শরীরের জন্য কিনা হইব। এখন কত 1000 টাকার উপরে নি, 1000 টাকার উপরে 950। যদি কি করে, যদি আমরা ফার্স্ট না দেয়, আমরা কিন্তু স্যারের কাছে বিচার দিব। ফার্স্ট না হলে আপনার কলেজ ভাঙিল, স্যারের কাছে বিচার দিব। 30 টাকার বিনিময়ে আমরা ফার্স্ট করব আজকে। 30 টাকা। এই মুহূর্তে আমরা লেবো আছি, আর ট্রাইটেশন করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। এই তুমি এখানে দেখো কত আছে, 12 আছে না? 12 এটা ইসমানটা রাখতে হবে। এই ভাই একটু সাথে লাগাইতে হবে নাকি? আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। এই যে ক্রিস্টাল ভায়োলেট ঢালা হইতেছে।
আপনারা যে পাত্রটা দেখলেন যে এই যে পাত্রটা নাড়াইতেছে, আর এই পাত্রের মধ্যে এখানে সালফিউরিক অ্যাসিড আছে অ্যান্ড এই সোডিয়াম অক্সালেট একসাথে যোগ করা হয়েছে। যোগ করার পরে আমরা লেবে গেছি গিয়া ওইখানে গিয়া বার্নারের মধ্যে ওইটাকে তাপ দিছি। তাপ দেওয়ার পরে আইনা ওই যে এই যে ক্রিস্টাল ভায়োলেট যোগ করার পরে এটা নীলবর্ণ হয়েছে। আর যদি আপনি এটা থেকে নীলবর্ণ গাঢ় নীলবর্ণ রিমুভ করতে চান তাহলে এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আবার যোগ করতে হবে। না সামান্য দিলা না এই দেশ না সামান্য সামান্য সাইন্টিস্ট না ছবি তুলছ না রে ভাই আজকে তো পরীক্ষা দিয়ে আসি বেকিং এটা বুঝ দেব না স্ক্রিনশট নিয়ে নিও না ভিডিও করো একটু ফটো ভালো লাগতো বেশি ধরেছে নাকি বেশি ধরেছে আর হইছে বড় আর যা খাই না ওদেরকে পুষিয়ে দিয়ে হইছে ওদেরকে পছন্দ নেই করছিস তো গার হয়ে গেছে ওদেরকে তোর কত মাসে না পানি কত দেখছিস তার মানে কি কালার আছে হালকা বাদামি না হ্যাঁ 24 কে হালকা বাদামি মানে 20 এর পর থেকে দিয়েছে মানে বাদামি বাদামি এটা গাঢ় বাদামি হইছে কত হইছে এই যে আমি 24 ধরে 24 11 থেকে 24 গেছে হ্যাঁ কালার বাড়ি গেছে ওই যে আগে বললাম না 11 টায় 11 22 হইতো দিদাম জুড়ে গিয়ে আয় পড়ছে একবারে আচ্ছা স্যার রে কি এটা নিয়ে দেখান লাগবো দেখাইলো 11 থেকে 25 গাঢ় কি না না সাথে কই ভাই হ্যাঁ আমার রিডিং আইছে স্যার প্রথমে এটা হবে স্যার বেশি গেছে বেশি দাম না কমাইতে কিলা এখানে দ্রবণটা যেহেতু গাঢ় হয়ে গেছে এই জন্য এই যে কিছু কমাই নিতেছে। তারপরে ওইটার মধ্যে সালফিউরিক অ্যাসিড নাকি যোগ করবে এখান থেকে। সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে আবার ঝাঁকিয়ে দেখা হবে বর্ণটা কি এবারে গাঢ় থাকে না পরিবর্তন হয়, দেখবেন একবার পরিবর্তন হয়ে গেছে দেখেন। আর এভাবে টাইট্রেশন করতে হয়, আপনারা তো দেখলেন এই টাইট্রেশন কিভাবে করতে হয়। আমরা এই যে লেভেলের মধ্যে কাজ করতেছি, আমার পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। আমার রিডিং দুইটা মিলে আবার একটা 11.2 আটা 11.1 একটা করলে হইতো না, টান তিনটা করা লাগবে। শুরুতেই আমাদেরকে একটা করলে বিকারের মধ্যে কপার সালফেট, কাউকে কপার সালফেট, কাউকে বেরিয়াম সালফেট, বিভিন্ন লবণ দিয়েছিল। সো আমরা এই লবণের দ্রবণ থেকে লবণ কিভাবে আলাদা করতে হয় এটা আমরা এই যে ল্যাবে গিয়ে আবার পরীক্ষা করে দেখব। দীর্ঘ 6 ঘন্টা পর হল থেকে বের হলাম। আর সবচাইতে কঠিন মনে হলো ভাইবা পরীক্ষাটা। এখানে এক্সপিরিয়েন্সের বাইরে প্রশ্ন করে, যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় খেয়াল রাখবেন, প্রশ্নের উত্তর না দিতে পারলে মার্ক কমিয়ে দেয় কিন্তু। আর এটি পরীক্ষা দেওয়ার পরে আমার এই এক্সপিরিয়েন্স হলো, সো এই জন্য আপনাদেরকে বলছি। এখন আমরা চলে আসছি আমাদের এই কি বাস স্ট্যান্ডে। এখন আমরা এখান থেকে বাড়িতে চলে যাব। তো আমাদের খুবই কষ্ট হইতেছে, আমার কথা ইচ্ছে হইতেছে না। তো গাইস অনেক কষ্টের পর সারাদিন কষ্ট করছি, অনেক প্যারার মধ্যে ছিলাম। প্রায় 6 ঘন্টা যাবত আমাদের পরীক্ষা দিতে হয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু অনেক প্যারা। আমরা যদিও আগে যে এক্সামগুলো ছিল এই এক্সামগুলা খুবই ভালো লাগছে, খুব কম সময় লাগছে, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল অনেক প্যারা রে ভাই, অনেক প্যারা। আমি যদি জানতাম যে প্র্যাকটিক্যাল অনেক প্যারা তাহলে আমি এই সাবজেক্ট নিতাম না। 6 ঘন্টা যাবত পরীক্ষা দিচ্ছি, খুব একটা আদরের মধ্যে ছিলাম। হ্যাঁ, জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই পরীক্ষা দেওয়ার পরে। তো আমার ইচ্ছা ছিল যে আমি এই সাবজেক্টটাও কি করবো, বাদ দিয়ে দিব, চেঞ্জ করে দিব, কিন্তু আমার এই সাবজেক্টটা চেঞ্জ করলে হয়তো না। যদি আবার ভর্তি ক্যান্সেল করে আবার যদি আবার নতুন সাবজেক্ট নিয়ে ভর্তি হয় তাহলে আমার পড়াটা বিতা, আমার পড়ার ইচ্ছে হইতো না। তো এই জন্য এটার মধ্যে স্টে করতেছি যে ওইটাই আমি থাকবো। বাট কি করা যাবে, প্যারার মধ্যে আসি। 6 ঘন্টা, বুঝতে পারছেন, 6 ঘন্টা আমি কোনোদিনও আমার জীবনে আমি 6 ঘন্টা পরীক্ষা দিই না। এই যে ফার্স্ট আবার প্র্যাকটিক্যালের জন্য 6 ঘন্টা পরীক্ষা। হ্যাঁ, বুঝতে পারছেন কতটা প্যারার মধ্যে ছিল। তো সবাই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে সেফ, রাইড সেফ। থ্যাংকস ফর ওয়াচিং।